তাহলে আমাদের আজকে আলোচনা করব আমরা সাবস্টেশনারি একটা পার্ট, বাসবার। বাসবারের যে বিভিন্ন পার্ট আছে সেই সম্বন্ধে আগের ক্লাসে আমরা স্যাটারডেতে আমরা পড়েছিলাম সিঙ্গেল বাসবার অ্যারেঞ্জমেন্ট কি, বা তার ডায়াগ্রাম দেখেছিলাম ইনকামিং লাইনস এর এবং আউট লাইনস এর। আজকে আমরা কি দেখবো, সিঙ্গেল বাসবার উইথ স্টেশনালাইজড অ্যারেঞ্জমেন্ট। কি বললাম? সিঙ্গেল বাসবার উইথ স্টেশনালাইজড অ্যারেঞ্জমেন্ট। তো প্রথমত বলছি, এই যে সিঙ্গেল বাস বা স্টেশনালাইজড অ্যারেঞ্জমেন্ট এই কথাই বলছি। আগে তোমাদের মধ্যে কেউ বলো তো বাস বা কি? আমি তো পড়ালাম তো, বাস বা কি শুনতে পাচ্ছ তো আমার কথা? তো বলো বাস বার কি, কে বলতে পারবে? বলো বলো, কে বলতে পারবে? শুভেন্দু, সোরেন, প্রীতম, সুরজিৎ, আরে তোমরা রেসপন্স করো। হ্যাঁ দেখো, বাসবার হচ্ছে একাধিক কন্ডাক্টরের সমন্বয়ে গঠিত। কি বললাম? বাসবার হচ্ছে অনেকগুলো কন্ডাক্টরের একসাথে নিয়ে গঠিত। এটা কি করে না, ইনকামিং ফিডারটাকে সংগ্রহ করে আউটগোয়িং ফিডারে পৌঁছে দেয়। মানে এক কথায় হচ্ছে এটা একটা ইলেকট্রিক্যাল জাংশন, যেখানে ইনকামিং কারেন্ট এবং আউটগোয়িং কারেন্ট একসাথে মিলিত হয়। এটা হচ্ছে বাসবার। তো সিঙ্গেল বাসবার হয়, ডবল বাসবার হয়, রিং বাসবার হয়। আজকে আমরা পড়বো কি, সিঙ্গেল বাসবার উইথ স্টেশনালাইজড অ্যারেঞ্জমেন্ট। কি বললাম? সিঙ্গেল বাসবার উইথ স্টেশনালাইজড অ্যারেঞ্জমেন্ট। দেখো, এই যে হেডিং দিয়ে দিচ্ছি, সিঙ্গেল বাসবার উইথ স্টেশনালাইজড অ্যারেঞ্জমেন্টে কি না, এক্ষেত্রে দেখো সার্কিট ব্রেকার এবং আইসোলেটর ব্যবহার করা হয়। এই যে ছবিটা মানে বলছি, সার্কিট ব্রেকার এবং আইসোলেটর। সার্কিট ব্রেকার আইসোলেটর ব্যবহার করা হয়, মাঝে থাকে সার্কিট ব্রেকার, আর যেটা কানেকশন মানে সার্কিট ব্রেকারের উপরে থাকে আইসোলেটর। তো এই সার্কিট ব্রেকার আইসোলেটর কেন ব্যবহার করা হয় না, যাতে বাসবারের কোনো অংশে যদি ফল্ট হয় সেক্ষেত্রে কি করে, এই আইসোলেটরটা ফল্ট সেকশনটাকে বিচ্ছিন্ন করে দেয়। কার থেকে বিচ্ছিন্ন করে দেয়? টোটাল যে সিস্টেমটা আছে সেটা থেকে বিচ্ছিন্ন করে দেয়। যখন টোটাল সিস্টেমটা থেকে বিচ্ছিন্ন করে দেয় তখন এই কি হয় না, শাটডাউন থেকে রক্ষা পায়। তাহলে সিঙ্গেল বাসবার উইথ স্টেশনালাইজড এইটার অ্যারেঞ্জমেন্টটা কি? সিঙ্গেল বাসবারটা কি বললাম যে দেখো, ডিভাইড ইনটু টু সেকশন, এনি টু সেকশন আর কানেক্টেড সার্কিট ব্রেকার এবং আইসোলেটর। তাহলে সিঙ্গেল বাসবার উইথ স্টেশনালাইজড সবসময় সার্কিট ব্রেকার থাকবে এবং আইসোলেটর থাকবে। তারপরে লেখা আছে দেখো, ডিউরিং ফল্ট মেইনটেনেন্স পার্টিকুলার সেকশন ক্যান বি এনার্জাইজড দ্য এলিমেন্টস কমপ্লিট শাটডাউন অফ দ্য সিস্টেম। তাহলে যে কথাটা আমি বললাম সেই কথাটা বাংলায় সেটাই এখানে লেখা আছে, যে সিঙ্গেল বাসবার উইথ স্টেশনালাইজড। এইবারে দেখো এর অ্যাডভান্টেজ কি। সিঙ্গেল বাসবার উইথ স্টেশনালাইজড অ্যারেঞ্জমেন্টের বাসবার হচ্ছে সাপ্লাইয়ের কোন রকম মানে সাপ্লাই কোন রকম ক্ষতি না করে ফল্ট সেকশনটাকে হেলদি সেকশন থেকে আলাদা করে দেওয়া হয়। যেটা ফল্ট আছে সেটা থেকে, যেটাতে পাওয়ার আছে হেলদি সেকশন, সেটাকে আলাদা করে দেওয়া হয়। আর কি হয় না, সাপ্লাইটাকে ডিস্টার্ব না করে বিভিন্ন সেকশনে মেইনটেনেন্স করা হয়। মেইন যে সাপ্লাই সেটাকে বিচ্ছিন্ন না করে বিভিন্ন সেকশনে মেইনটেনেন্স করা হয়। আর এর কারেন্ট লিমিটেড রিঅ্যাক্টর ব্যবহারের ফলে কি হয়, ফল্ট ঘটার সম্ভাবনা কম থাকে। কারণ কি থাকে, কারেন্ট লিমিটিং রিঅ্যাক্টর, এর মধ্যে কারেন্ট লিমিটিং রিঅ্যাক্টর ব্যবহার করার ফলে এর ফল্টের সম্ভাবনা কম থাকে। ক্লিয়ার? এইবার হচ্ছে দেখো এর ডিসঅ্যাডভান্টেজ।
দেখো এখানে হচ্ছে আইসোলেটর এবং সার্কিট ব্রেকার দুটোই ইউজ করছি। তো আইসোলেটরও কি করে, আইসোলেট করে দেয়, বিচ্ছিন্ন করে দেয়। সার্কিট ব্রেকারও কি করে, যখন ফল্ট হয়, ওভার কারেন্ট ফ্লো হয়, তখন ট্রিপ করে যায়। তো এই সার্কিট ব্রেকার এবং আইসোলেটর ব্যবহার করার ফলে এর যে সিস্টেমটা সিঙ্গেল বাস বার উইথ স্টেশনালাইজড অ্যারেঞ্জমেন্টটা, এটা কি হয়, সিস্টেমটার কস্টটা হচ্ছে প্রচুর হয়। ঠিক আছে, এটা হচ্ছে আর একটা ডিসঅ্যাডভান্টেজ। এইবারে দেখো ডবল বাস বার অ্যারেঞ্জমেন্ট, দেখতে পাচ্ছ ডবল বাস বার অ্যারেঞ্জমেন্টটা কি না, ডবল বাসবার হচ্ছে কি, এই বাসবারের ক্ষেত্রে মেইন এবং অক্সিলারি দুটো বাসবার থাকবে। কি বললাম, মেইন এবং অক্সিলারি বাসবার। মেইন এবং অক্সিলারি বাসবার কি না, যে বাসবার অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে মেইন অক্সিলারির ক্ষেত্রে কি থাকে, দুটি বাসবার থাকে এবং বাস কাপলার থাকে। দুটো বাসবার এবং দুটো বাস কাপলারের সাহায্যে কি করে এই আইসোলেটরটাকে, এই ছবিটা দেখো, ছবিটা দেখতে পেলে, ছবিটা ফলো করো, বুঝতে পারবে। এই আইসোলেটর ও সার্কিট ব্রেকারের মাধ্যমে একে অপরের সাথে সংযুক্ত করা থাকে। তাহলে কি বললাম যে মেইন এবং অক্সিলারি, এতে দুটাতে কি থাকে, দুটো বাসবার থাকে, আর কি থাকে, বাস কাপলার থাকে। তার সাহায্যে কি হয়, আইসোলেটর এবং সার্কিট ব্রেকার তার মাধ্যমে একে অপরের সাথে সংযুক্ত থাকে। মেন বাসবার থেকে অক্সিলারি বাসবার লোড ট্রান্সফার করে। লোড ট্রান্সফার করার ফলে কি হয় না, যে বাস কাপলার এবং বাসবারটা ক্লোজ পজিশনে রাখতে হয়। কেন না, যাতে মেন বাসবারটাকে আইসোলেটরের সাহায্যে সিস্টেমটাকে বিচ্ছিন্ন করা যায়। ডবল বাসবারের ক্ষেত্রে সেই ওই মেন অক্সিলারি দুটো বাসবার থাকে, যেটাকে কি হয়, সার্কিট ব্রেকার দ্বারা অপারেট করা হয়। এই অতিরিক্ত বাসবারের কিন্তু সুইচ থাকে না, দেখো এই কথাটাই লেখা আছে, দ্য অ্যারেঞ্জমেন্ট ইজ অলসো নোন অ্যাজ ডুপ্লিকেটেড বাসবার সিস্টেম। ইট ইজ কনজিস্টেড অফ টু বাসবার, বললাম একটা হচ্ছে মেন আর একটা স্পেয়ার, মানে কি একটা মেন বাসবার একজন অক্সিলারি, সেম ক্যাপাসিটি, ইনকামিং লাইন অ্যান্ড outgoing line can be connected to the other bus bar means of bus coupler breaker or circuit breaker। যে কথাটা আমি এতক্ষণ বাংলাতে বললাম সেই কথাটাই ওখানে লেখা আছে। তোমাদের বোঝার সুবিধার জন্য প্রথমে আগে বাংলাটা বলছি, তারপরে কি লেখা আছে সেটা বলছি। ক্লিয়ার? এইবার হচ্ছে দেখো এখানে, এবারে দেখো আমরা প্রত্যেকটা, এই যে তোমাদের বললাম যে সাবস্টেশন ভিজিট করাবো, তো সেই সাবস্টেশন ভিজিট করানোর আগে তোমাদের একটা কথা বলি, আচ্ছা এর অ্যাডভান্টেজটা বলা হয়নি। অ্যাডভান্টেজ কি না, এর ফল্ট ঘটলে মেনটেনেন্সের সময় লোড এবং বাসবারকে ট্রান্সফার করা হয়। ঠিক আছে, মানে যখন ফল্ট হয় তখন মেনটেনেন্সের সময় লোডকে অন্য বাসবারে ট্রান্সফার করা হয়। কেন না, নিরবিচ্ছিন্ন সাপ্লাই প্রদান করে। আর ডিসঅ্যাডভান্টেজ কি না, এর ইনিশিয়ালি এবং মেইনটেনেন্স কস্ট খুব হাই। ঠিক আছে, এইবারে দেখো এখানে আর একটা জিনিস বলেছিলাম যে সিঙ্গেল বাস বা ডবল বাস বা আর একটা হচ্ছে রিং মেইন অ্যারেঞ্জমেন্ট। রিং মেইন অ্যারেঞ্জমেন্টটা কি, রিং মানে কি, প্রথমে তো একটা আইডিয়া মাথায় আছে কি রিং এর মতো থাকবে, তাই তো, সেটা বলবো। তার আগে আমরা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম অফ সাবস্টেশন এটা সম্বন্ধে জানি। সিঙ্গেল লাইন ডায়াগ্রাম মানে কি, প্রত্যেকটা সাবস্টেশনে দেখবে যখনই ঢুকবে, তাদের যেখানে ইনডোর সাবস্টেশন, সেই ইনডোর সাবস্টেশনে একটা লেখা থাকবে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। ধরো কথাই বলছে, তুমি শ্যামপুরের কোনো সাবস্টেশনে গেলে, তো সেখানে দেখবে লেখা থাকবে প্রথমেই একটা চার্ট বোর্ডে, একটা তাদের চার্ট বোর্ড আছে, সেখানে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। সিঙ্গেল লাইন ডায়াগ্রাম মানে কি না, সেখানে কোথায় বাস সেকশন আছে, কোথায় বাস কাপলার আছে, কোথায় ইনকামিং লাইন্স হচ্ছে, কোথায় আউটগোয়িং লাইন্স যাচ্ছে, কোথায় কি দেওয়া আছে, সেটা প্রত্যেকটা একটা লাইন ডায়াগ্রামের মধ্যে লেখা থাকে। কি বললাম বুঝতে পেরেছো? এইটা হচ্ছে তোমার এটা। এবার হচ্ছে রিং অ্যারেঞ্জমেন্ট। রিং অ্যারেঞ্জমেন্টটা কি, রিং অ্যারেঞ্জমেন্ট হচ্ছে রিং অ্যারেঞ্জমেন্ট থাকে, সেই রিং অ্যারেঞ্জমেন্টটা কি না, রিং অ্যারেঞ্জমেন্ট হচ্ছে রিং এর মতো থাকবে। কিটা রিং এর মতো থাকবে না, যেটা তুমি, যে আমরা
এতক্ষণ লাইন ডায়াগ্রাম দেখাচ্ছিলাম বা স্টেশন ডাবল বাস বারের ক্ষেত্রে ছিল এর মতো থাকবে না, আমরা একটা চতুর্ভুজের মতো থাকবে, রিং এর মতো। তার কি থাকবে? ফিডার থাকবে, অনেকগুলো ফিডার থাকবে, ঠিক আছে। সেই রিং ম্যান অ্যারেঞ্জমেন্ট বলা হয় তাকে। কেন না, এর বাসবারের এন্ড পয়েন্ট গুলো অনেকগুলো বাস কাপলার এবং আইসোলেটরের সাথে যুক্ত থাকে, আর স্টার্টিং পয়েন্টটার সাথে যুক্ত থেকে রিং গঠন করে, মানে পরপর যুক্ত থেকে এটা রিং গঠন করে। এর অ্যাডভান্টেজ কি কি না, সাপ্লাই পথ ব্যবহার হওয়ার পর অপারেশনের ক্ষেত্রে কোনো ফল্ট হতে, কোনো বাধা হতে পারে না, আর সাপ্লাইকে ডিস্টার্ব না করে সার্কিট ব্রেকারকে মেইনটেনেন্স করা সম্ভব থাকে। এটা হচ্ছে এর একটা অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ কি, নিউ সার্কিট যখন নতুন কোন সিস্টেম আমি যুক্ত করব, সেটা ক্ষেত্রে কিন্তু খুব ডিফিকাল্ট। কি বললাম বুঝতে পেরেছো? যখন আমি নতুন সার্কিট সিস্টেমকে এর সাথে যুক্ত করব, সেটা কিন্তু ডিফিকাল্ট, সেটা কিন্তু ডবল বাস বা অন্য বাস বা যখন আমি অন্য বাসবারের কথা বলছি, সেই অন্য বাসবারের ক্ষেত্রে কিন্তু একদম সিস্টেমটা আলাদা, সেখানে কিন্তু আলাদা ফিডার আমরা যোগ করতে পারবো। এখানের ক্ষেত্রে কি হয়, আমরা নিউ সার্কিট সিস্টেমকে যুক্ত করতে পারবো না, আর সার্কিট ব্রেকারকে আমরা ওপেন রেখে ওভারলোডিং হওয়ার সম্ভাবনা থাকে। একটা সার্কিট ব্রেকার যদি ওপেন থাকে তাহলে ওভারলোডিং হওয়ার সম্ভাবনা থাকে। এটা হচ্ছে রিং অ্যারেঞ্জমেন্ট সিস্টেমের মেন পার্ট। তাহলে এতক্ষণ আমরা বাসবার সম্বন্ধে পড়লাম, বা বাসবার কি সেটা সম্বন্ধে পড়লাম, বাসবার কি, তার কতগুলো পার্ট হয়, প্রত্যেকটা পার্ট সম্বন্ধে পড়লাম। এইবার দেখো আমাদের যেটা মেইন জানতে হবে কি, সার্কিট ব্রেকার আর রিলে। এই সার্কিট ব্রেকার আর রিলে, এইখানে ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন, এটা হচ্ছে খুব একটা পার্ট সার্কিট ব্রেকার রিলে। কারণ কি, যখনই ফল্ট কোনো কিছু হয় তখন এই সার্কিট ব্রেকার এবং রিলে কাজ করে। এবারে দেখো তোমাদের যে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দেখাচ্ছিলাম একটা সাবস্টেশনের ক্ষেত্রে দেখাচ্ছি, যেটা সাবস্টেশনের ক্ষেত্রে দেখাচ্ছি, দেখো এখানে কত কেভি লাইন যাচ্ছে, ইনকামিং লাইন কত, কত ডবল বাস বার যাচ্ছে, ট্রান্সফরমার কত, প্রত্যেকটা জিনিস এই সিঙ্গেল লাইন ডায়াগ্রামের মধ্যে থাকে। কোনোদিন সাবস্টেশন ভিজিট করলে প্রথমত আমাদের প্রথম যেটা জানতে হবে যে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে যে তার সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা কি, ঠিক আছে। এইবার হচ্ছে দেখো, আমরা এতক্ষণ বললাম কি রিলে পড়ো, রিলে কি, প্রথমত রিলে কি একটা তোমাদের বলে দিয়েছিলাম যে রিলে হচ্ছে একটা ব্রেক সিস্টেমের মতো, সার্কিট ব্রেকারেরই মতো। রিলে কি করে, অটোমেটিক্যালি, আর সার্কিট ব্রেকার হচ্ছে অটোমেটিক্যালি এবং ম্যানুয়ালি, এটা বলে দিয়েছিলাম। রিলের কাজ কি বা রিলে কি কাজ হয়, বিভিন্ন ধরনের রিলে আছে, আন্ডারগ্রাউন্ড রিলে, থার্মাল রিলে, থার্মাল ম্যাগনেট রিলে, বিভিন্ন ধরনের রিলে আছে। ক্লিয়ার? তো তাহলে রিলে সম্বন্ধে আমরা দেখবো যে রিলে কি। আজকে আমরা এর পরের টপিকটা পড়বো, রিলে কি, হোয়াট ইজ রিলে। প্রথম দেখো লেখা আছে ইন্ট্রোডাকশন, তাহলে হোয়াট ইজ রিলে। রিলে কি, রিলে হচ্ছে একটা এলিমেন্ট, কি করে সেন্স করে, কি সেন্স করে, অ্যাবনর্মাল কন্ডিশন। তাহলে যখন আমার সার্কিটে ওভারলোড হয়ে যাবে বা কোনো ফল্ট থাকবে, অ্যাবনর্মাল কন্ডিশনে থাকবে, তখন রিলে কি করবে, সেন্স করবে। তাহলে the relay is the element that sense as abnormal condition in the circuit and commands on the operation of breaker. তাহলে সে যখনই abnormal condition হবে সেন্স করবে এবং ব্রেক করে দেবে। এ কি করে না, ইন্টারাপ্ট দ্য ফল্ট কোয়ান্টিটি সিটি আউটপুট কারেন্ট, পিটি আউটপুট ভোল্টেজ। আগের দিন বলেছিলাম সিটি মানে কারেন্ট ট্রান্সফরমার, পিটি মানে পোটেনশিয়াল ট্রান্সফরমার। তাহলে সিটি আউটপুট কারেন্ট এবং পিটি আউটপুট ভোল্টেজ মানে সেন্ডিং এন্ড কমান্ড দ্য ট্রিপিং সার্কিট ব্রেকার অপারেশন, মানে ট্রিপ করে যাবে। বিভিন্ন ধরনের রিলে আছে জানো তো,
দেখবে যেটা সাবস্টেশন থেকে প্রথমে বলা হয়, যেটা সাবস্টেশনে দেখবে কোনো কিছু যখন ট্রান্সফরমার বলো বা আরো অন্যান্য ফিডার যে কোনো প্রবলেম হয়ে গেলে তখন কি হয়, ওই প্রথমে একটা মাস্টার রিলে লাগানো থাকে ইনডোর সাবস্টেশনে। সেই মাস্টার রিলে নির্দেশ করে কোন রিলের পার্টে যাবে। প্রথমে মাস্টার রিলেটা ঠিক করবে কোন রিলে পরপর যাবে। বিভিন্ন ধরনের রিলে হয়। দেখো, 1 নম্বর হচ্ছে, প্রত্যেকে এইটা খাতাতে নোট ডাউন করো। 1 নম্বর হচ্ছে ওভার কারেন্ট রিলে, নেক্সট হচ্ছে ওভার ভোল্টেজ রিলে। তাহলে এই যে মাস্টার রিলে, সে কিন্তু যখনই দেখবে যে কার ফল্টের কারণে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সেই রিলে তখন ট্রিপ করবে। আন্ডার ভোল্টেজ রিলে, 4 নম্বর ডিফারেন্সিয়াল রিলে, আর্থ ফল্ট রিলে, ডিস্টেন্স রিলে, ইম্পিডেন্স রিলে, অ্যাডমিটেন্স রিলে, রিঅ্যাক্টেন্স রিলে। এতগুলো রিলের পার্ট আছে। রিলে হচ্ছে একটা ডিভাইস, এটা হচ্ছে সুইচ গিয়ার প্রোটেকশন নেটওয়ার্ক টু প্রোটেক্ট দ্য ট্রান্সমিশন সিস্টেম। মানে ট্রান্সমিশন লাইনের যে ইকুইপমেন্ট থাকে, সাবস্টেশনের যে ইকুইপমেন্ট থাকে, সেইগুলোকে আমরা সাচ এজ ট্রান্সফরমার, লাইটিং অ্যারেস্টার, সুইচ, আইসোলেটার, কারেন্ট ট্রান্সফরমার, পোটেনশিয়াল ট্রান্সফরমার, এইগুলোকে রিলে প্রোটেক্ট করে। ভেরি কস্টলি, কিন্তু এ নিডস কন্টিনিউয়াস প্রোটেকশন ফর ড্যামেজ। ঠিক আছে। ওভার কারেন্ট, ওভার ভোল্টেজ এবং আন্ডার ভোল্টেজ এই ফল্ট গুলোর জন্য কিন্তু বেশি হয়, সেই কারণে এই রিলে গুলো বেশি কাজ হয়। এইবারে দেখো, আগে তোমাদের একটা ছবি দেখাই রিলে কেমন দেখতে। আমি এতক্ষণ বলছি রিলে 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 কি, এই দেখো, এটা হচ্ছে একটা রিলে। দেখো, এই যে রিলেটা বলছি, এখানে দেখো প্রথমত কিছু কিছু আছে। দেখো, প্রাইমারি ওয়াইন্ডিং, আপার ইলেকট্রোম্যাগনেট, অ্যালুমিনিয়াম ডিস্ক, ওটাতে ডিস্কের মতো থাকে। সেকেন্ডারি ওয়াইন্ডিং, ওই ডিস্কটা দেখবে ঘুরে ওইখানকে চলে আসে। ওটা ঘুরে ওই দিকটাতে চলে আসে। এই যে ট্রিপিং করে বা এই যে এত কথা বললাম সেন্সর ইউজ করে, কি করে সেন্সর ইউজ করে না, রিলে হচ্ছে যে টোটাল লাইন ভোল্টেজ অর লোড কারেন্ট এটা একসেপ্ট করে না। এটা হচ্ছে ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি সাপ্লাই টু দ্য রিলে থ্রু সেন্সর। মানে একটা কারেন্ট ট্রান্সফরমার বা পোটেনশিয়াল ট্রান্সফরমার যখন পারপোজ অফ সেন্সর কারেন্ট রিলে এবং ভোল্টেজ রিলে। আমি ওই যে বললাম অনেকগুলো রিলের পার্ট আছে। প্রথমে মাস্টার রিলে ঠিক করে যে কোন রিলেটাই, প্রথমে কিন্তু মাস্টার রিলে ট্রিপ করে। রিলের কাজ কি না, রিলে সাবস্টেশন এবং ট্রান্সমিশন লাইনে প্রোটেকশন দেয়। বিভিন্ন ইকুইপমেন্ট, লাইটিং অ্যারেস্টর, কারেন্ট ট্রান্সফরমার, পোটেনশিয়াল ট্রান্সফরমার, বিভিন্ন ইকুইপমেন্টে প্রোটেকশন দেয়। আর কি প্রোটেকশন দেয়, যখন ডিজাস্টার কন্ডিশন চলে আসে বা মডার্ন স্ট্যাটিক এবং ডিজিটাল রিলে, এখন দেখবে ডিজিটাল রিলে ইউজ করা হয় কিছু কিছু নিউলি সাবস্টেশন যেগুলো, এর ইনপুট এবং আউটপুট যে রেশন অফ এটা সেটা হচ্ছে সেন্স করে। বিভিন্ন পার্ট আছে। এই যে এইখানে একটা বক্স দেখতে পাচ্ছ, এই বক্সে ভালো করে দেখতে পারবে। দেখো, 1 নম্বর যেটা দিয়ে লেখা আছে ওটা হচ্ছে টাইম মাল্টিপ্লায়ার সেটিং। টাইম মাল্টিপ্লায়ার সেটিং থাকে। তারপরে 2 নম্বরে দেখো ট্রিপিং প্লাগ, ওটা ট্রিপ করে। দেখো নিচে দেখো ডিস্কের মতো আছে, ওটা হচ্ছে অ্যালুমিনিয়াম রোটেটিং ডিস্ক। তারপরে হচ্ছে দেখো পার্সেন্টেজ ফল কোয়ান্টিটি টাইম রেফারেন্স। 5 নম্বর যেটা আছে সেটা হচ্ছে ট্যাপ সেটিং প্ল্যাট এবং ইনপুট ফল্ট কন্টাক্ট প্লাগ টার্মিনালস। ক্লিয়ার?
এইভাবে হচ্ছে একটা রিলের ছবি, এতক্ষণ রিলে রিলে বলছিলাম, রিলে কি সেটা তো জানতে হবে, আমি রিলে বলে দিলেই তো তুমি রিলে বুঝতে পেরে যাবে না। তো সেই রিলের ক্ষেত্রে যেটা বললাম, এটা হচ্ছে রিলের ক্ষেত্রে বললাম, এটা হচ্ছে রিলের ক্ষেত্রে এইভাবে রিলেটা আমার কাজ করে। ঠিক আছে, নেক্সট দিন আরো টাইপস অফ ডিফারেন্ট রিলে পড়বো। কারো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো।